মানুষ যখন অন্যায় ও পাপের বশবর্তী হয়ে ওঠে তখন শক্তির বিশ্বরূপ প্রকাশ পায়। পুরাণের এমনই একটি রোমহর্ষক ঘটনা হল মা কালী ও রক্তবীজের যুদ্ধ। রক্তবীজ ছিল এমন এক অসুর যাকে দমন করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু কেন? চলুন জেনে নিই সেই রহস্য। রক্তবীজ ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর পেয়েছিল। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ত, তবে সেই রক্তবিন্দু থেকে তার মতোই সমান শক্তিশালী আর একটি অসুর জন্ম নিত। এই বরের জোরে সে স্বর্গ ও মর্ত কাঁপিয়ে তোলে। দেবতারাও তার কাছে পরাজিত হচ্ছিলেন, কারণ তাকে আঘাত করলেই অসুরের সংখ্যা বাড়ছিল। রক্তবীজের উৎপাত থামাতে মা দুর্গার ভ্রুকুটি বা কপাল থেকে আবির্ভাব হয় মা কালীর। এলোকেশী, করাল বদনা ও হাতে খড়গ নিয়ে মা কালী যুদ্ধে নামলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে এক অদ্ভুত সংকট তৈরি হল। দেবী যতবার রক্তবীজকে আঘাত করছিলেন, ততবার হাজার হাজার নতুন রক্তবীজ জন্ম নিচ্ছিল। মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্র অসুরে ভরে গেল। দেবী কালী তখন তার বিশাল জিহ্বা বাইরে প্রসারিত করলেন। তিনি স্থির করলেন রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেবেন না। মা কালী তার খড়গ দিয়ে অসুরকে বধ করতে লাগলেন এবং সব রক্ত পান করে নিলেন। রক্ত মাটিতে না পড়ায় নতুন কোনো অসুর জন্ম নিতে পারল না। এভাবেই মায়ের রৌদ্র রূপে রক্তবীজের চূড়ান্ত বিনাশ ঘটল। এই গল্প আমাদের এটাই শেখায় যে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, ধর্ম ও মহাশক্তির কাছে তাকে হার মানতেই হয়। মা কালীর এই মহিমা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও পৌরাণিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা কালী।